আগামী 2026-27 অর্থ বছর প্রস্তাবিত বাজেটে জমি, ফ্ল্যাট ও অন্যান্য স্থাবর সম্পত্তি সংক্রান্ত কর কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব অনুযায়ী ডেভেলপারকে জমি হস্তান্তর, জমি ফ্ল্যাট বিক্রি, লিজ ও ভাড়া সংক্রান্ত আয় এবং বিভিন্ন আর্থিক সুবিধাকে নতুনভাবে করের আওতায় আনা হচ্ছে। এতে আবাসন খাতের উদ্যোক্তা ও জমির মালিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রস্তাবিত অর্থ বিল অনুযায়ী কোনো জমির মালিক ডেভেলপার বা রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে যৌথ উন্নয়ন চুক্তিতে গেলে নগদ অর্থ, সাইনিং মানি, ফ্ল্যাট হস্তান্তরের আগ পর্যন্ত ভাড়া সুবিধা বা অন্য যে কোনো আর্থিক সুবিধাকে মূলধনী মুনাফা বা ক্যাপিটাল গেইন হিসেবে গণ্য করা হবে। জমির আদি ক্রয় মূল্য বাদ দিয়ে নিট মুনাফার উপর 15% হারে কর দিতে হবে। কর বিশেষজ্ঞ স্নেহাশিস বড়ুয়ার দেয়া উদাহরণ অনুযায়ী কোনো ব্যক্তি যদি ডেভেলপারের কাছ থেকে 50 লাখ টাকা সাইনিং মানি এবং 1,50,00,000 টাকা মূল্যের দুটি ফ্ল্যাট পান, তবে তার মোট প্রাপ্তি হবে 2 কোটি টাকা। জমিটির ক্রয় মূল্য 80 লাখ টাকা হলে নিট মুনাফা দাঁড়াবে 1,20,00,000 টাকা। এক্ষেত্রে তাকে 18 লাখ টাকা কর দিতে হবে। নির্মাণকালীন ভাড়া সুবিধাও করযোগ্য হবে এবং ভবিষ্যতে ওই ফ্ল্যাট বিক্রি করে অতিরিক্ত লাভ করলে তার উপরও 15% হারে কর প্রযোজ্য হবে। প্রস্তাবিত বাজেটে আরো বলা হয়েছে, জমি বা ফ্ল্যাট বিক্রির সময় উৎসে কেটে নেওয়া কর আর চূড়ান্ত কর হিসেবে গণ্য হবে না, এটি অগ্রিম কর হিসেবে বিবেচিত হবে। পরে আয়কর রিটার্নে আয় দেখিয়ে মোট আয়ের ভিত্তিতে চূড়ান্ত কর নির্ধারণ করা হবে। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ওপরও 10% উৎসে কর কাটা হবে, যা পরবর্তীতে কর হিসাবের অংশ হবে। এছাড়া দলিলে প্রকৃত মূল্যের চেয়ে কম মূল্য দেখানো হলে অতিরিক্ত অংশকে অপ্রদর্শিত আয় হিসেবে গণ্য করে কর আরোপ করা হবে। কর কর্তৃপক্ষ বিষয়টি শনাক্ত করলে অতিরিক্ত 20% জরিমানাও দিতে হতে পারে। ভাড়া বা লিজের ক্ষেত্রে নেওয়া নিরাপত্তা জামানতের 10% বিশেষ ভাড়া আয় হিসেবে করযোগ্য হবে। তবে আবাসন খাতের সংগঠন রিহ্যাবের সভাপতি ডক্টর আলী আফজাল বলেন, করের বিরোধিতা নয়, বরং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তাদের আপত্তি রয়েছে। তার মতে, জমির মালিক ফ্ল্যাট পাওয়ার সময় কোনো নগদ অর্থ হাতে পান না, তিনি কেবল একটি সম্পদের মালিক হন। সেই সম্পদ বিক্রি করে আয় হবে কিনা তাও অনিশ্চিত। ফলে ফ্ল্যাট বুঝে পাওয়ার সময় বড় অঙ্কের কর আরোপ অনেকের জন্য আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। রিহ্যাবের আশঙ্কা, নতুন কর নীতি কার্যকর হলে যৌথ উন্নয়ন প্রকল্প কমে যেতে পারে, যার প্রভাব পড়বে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় 269টি শিল্প ও সেবা খাতে। এতে বিনিয়োগ, কর্মসংস্থান এবং নগর পুনর্গঠনের গতি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। তবে জাতীয় রাজস্ব বোর্ডের মতে, জমির মালিক নগদ অর্থ না পেলেও মূল্যবান সম্পদ অর্জন করেন, তাই সেই সুবিধাকে করের আওতায় আনা যৌক্তিক ও আইনসম্মত। সংশ্লিষ্টরা মনে করছেন, রাজস্ব আদায় ও বিনিয়োগ বান্ধব পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রেখে কর কাঠামো চূড়ান্ত করা হলে আবাসন খাতের উপর নেতিবাচক প্রভাব কমানো সম্ভব হবে।